হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের বড় ঠাকুর চলে এসেছে। আর এটা হচ্ছে বড় ঠাকুরের মূর্তি। এরপর ঠাকুর মশাই চলে এসেছে, আমাদের ঘরে পুজো হচ্ছে। তার মানে বড় ঠাকুর পুজো করতে হলে নারায়ণ ঠাকুরের পুজো করতে হয়। তো নারায়ণ ঠাকুর যেহেতু ঘরে পুজো হবে, তাই ঘরের পুজোটা আগে হবে, তারপরে বড় ঠাকুরের পুজো হবে। তোমরা অনেকেই জানো বড় ঠাকুরের পুজো মানে সম্পূর্ণই আলাদা। মানে নারায়ণ ঠাকুরের সাথে বড় ঠাকুরের সাথে কোনো কিছুতেই যাতে ছোঁয়াছানা না লাগে সেইভাবেই পুজোর প্রস্তুতি নেওয়া হয়। তো যাই হোক, আমাদের ঠাকুরমশাই আসন সাজাচ্ছে যেখানে নারায়ণ শিলাটাকে বসানো হবে। এইভাবে 5টা পান দিয়ে আসনটাকে সাজাতে হবে। এরপরে একটা বাটি দিয়ে দিলাম, নারায়ণ শিলাকে স্নান করানো হবে। আর স্নান পর্ব চলছে। আর কি দিয়ে স্নান হবে? ঘি, মধু, দুধ, গঙ্গা জল এই দিয়ে নারায়ণ শিলাকে স্নান করানো হবে। ও স্নান করানো পর্ব চলছে। আর ওদিকে দেখতে পাচ্ছ প্রসাদে সাজানো আছে। আমরা সবাই জানি নারায়ণ পুজো মানে সিন্নি, বা বড় ঠাকুর পুজো মানেই সিন্নি। আর সিন্নিতে কী দেওয়া আছে তোমরা সকলেই জানো। সব কিছুই 1 কিলো 250 করে একটা মাপ থাকে, বা শুধু 250 এরমভাবে একটা মাপ থাকে। ওইভাবে সাজিয়ে দিতে হয়। মানে যাই দেবো সব সমান মাপে, সুজি, ময়দা, দুধ, গুড় সেইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, বা কলা। আর সঙ্গে আছে ফল, দই, মিষ্টি, এগুলো তো থাকবেই। তারপরে দেখো ঠাকুরমশাই এখানে ঘট বসানোর জন্য মাটি চেয়ে নিল, তো মাটি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছে মাটিতে দুব্বা, পঞ্চশস্য, তিল আর হচ্ছে তোমার সাদা সর্ষে, এই দিয়ে ঠাকুরমশাই ওখানে ঘরটা বসিয়ে দেবে। কারণ ঘরটা আমরা বসাতে পারি না, একমাত্র ঠাকুরমশাই মন্ত্র দ্বারা এটা বসায়। আমরা এমনি সব জোগাড় করে গুছিয়ে রেখেছি, ঠাকুরমশাই এসে সেটা গুছিয়ে বসেই নিচ্ছে, যেহেতু মন্ত্র পড়ার ব্যাপার আছে। তারপরে দেখতে পাচ্ছ চারিদিকে 4টে মাটি ওখানে তীরকাঠি পুঁতে দিয়েছে। তারপরে এখানে ঘটের উপরে দিয়ে দিল একটা চাঁদমালা। তারপরে দেখো এই যে তীরকাঠিতে যে সুতোটা পেঁচাতে হয়, নারায়ণ পুজোতে সবই সাদা লাগে। তোমরা সবাই জানো কিনা আমি জানি না। নারায়ণ ঠাকুর মানে হচ্ছে সব সাদা। যেমনি তীরকাঠিতে আমরা অন্যান্য পুজোতে জানি লাল লাগে, আবার বড় ঠাকুরের যেমনি নীল। তো যাই হোক, সাদা সুতোটা পেঁচিয়ে দিল, দিয়ে এবার পুজো শুরু হয়ে গেছে। পুজো পর্ব চলছে দেখতেই পাচ্ছ। আর এদিকে ধূপ, মোমবাতি যা যা লাগে পুজোতে সবই আমরা সাজিয়ে দিয়েছি। তো যেহেতু ওই জায়গাটা খুবই ছোট, একমাত্র ঠাকুরমশাই বুঝতে পেরেছে, আর আমরা এই পাশে আছি। তো ওই জন্য ক্যামেরাটা যে করছি, ঠাকুরের নারায়ণ শিলার মুখটা পুরোটা ভালোভাবে দেখাতে পারছি না তোমাদের। আমাকে দেখতে পাচ্ছ, ওই দেখো একদম সাইড থেকে একটু তুলতে পেরেছি কোনো রকম। তো যাই হোক, পুজো পর্ব চলছে। আর আমাদের এই যে ঠাকুরমশাই খুব ভালো পুজো করে, আমাদের লক্ষ্মী পুজো ওনাকে দিয়েই আমরা করাই। আর এই নিয়ে আমার 3 বছর হচ্ছে এই বড় ঠাকুরের পুজো। তো ওনাকে দিয়েই আমরা প্রত্যেক বছর পুজোটা করাই। আমার খুব মনের মতন করে পুজোটা করে, খুব ভালো লাগে। তো পুজো পর্ব চলছে, দেখতে থাকো। তো মালাটা দিতে ভুলে গেছিল, আমি বললাম ঠাকুরমশাই মালাটা আপনি দিতে ভুলে গেছেন। তারপরে পাঁচালি পড়া হচ্ছে, পাঁচালি পড়ার শেষে ঠাকুরকে মালাটা পরিয়ে দেবে। তারপরে আরতি পর্ব আছে, দেখো মালাটা পরাতে ভুলে গেছিলো, মালাটা পরিয়ে দিল। তারপরে আরতি হবে। তারপরে আমরা আবার বাইরে চলে যাব, যেহেতু বাইরে আমাদের পুজোর জোগাড়ের ব্যবস্থা করতে হবে, বড় ঠাকুরের পুজো হবে, তো সম্পূর্ণ আলাদাভাবেই করতে হয়। তো এখানে পুজো পর্ব আমরা সমস্ত শেষ করে ঠাকুরকে ভোগ গ্রহণের জন্য একটু সময় দিয়ে বাইরে চলে যাব, কারণ বাইরের প্রস্তুতি বাকি আছে আমাদের। চলে এলাম বাইরে, দেখতেই পাচ্ছ ঠাকুর। এই দেখো আমাদের প্রতিমাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। আর অনেকেই বলবে বড় ঠাকুরের আবার মূর্তি কেন, তা তোমাদের একটু পরিষ্কার করে বলি। আমি 3 বছর আগে স্বপ্নে এইভাবেই দেখেছিলাম যে মূর্তি দিয়ে পুজো করেছি। তো সেই থেকে আমার এই বছর হলো 3 বছর হয়ে গেল পুজো করছি। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, ঘর বসানো হয়েছে, পাঁচালি পড়ছে, সমস্ত রকমের পুজো আয়োজন চলছে। তো যেহেতু ভিডিওটা কয়েকদিনের আগেই আমি এডিট করার সময় পাইনি,
তাই একটু দেরি হলো ভিডিওটা দেখতে তোমাদের কাছে অনুরোধ করলো সবাই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পুজোর শেষে প্রতিমা কিন্তু বিসর্জন হয় না, এটাকে কোনো গাছের নিচে বসিয়ে দিয়ে আসতে হয়। তো যাই হোক, আরতি পর্ব চলছে, এরপরে যজ্ঞ চলবে, কারণ যজ্ঞটা আমি তোমাদের পুরো দেখাতে পারবো না, তার কারণ তোমরা অনেকেই জানো ভিডিওতে আগুন দেখানো যাবে না, এটা আমাদের ফেসবুক গাইডলাইন্সের বাইরে। তো যাই হোক, পুজোটা দেখালাম বা ভিডিওটা দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সঙ্গে থেকো পাশে থেকো। তো সবাইকে টাটা।